আমরা যে শিল পড়ছে, এই প্রথম আমার বিয়ের পর এই দুর্গাপুর এরিয়াতে আমি শিল পড়া দেখছি, না হলে দেখিনি। অনেক দিন পরেই দেখলাম এই যে শিল পড়ছে। দুটো কুড়ি নিয়ে যাব। দেখুন এই যে দেখা যাচ্ছে, আজকে বেশ ওয়েদার ঠান্ডা থাকবে। হ্যাঁ, আমার না শিল কুড়াতে বেশ ভালো লাগে। ছোটোবেলাতে অনেক কুড়িয়েছি, এখন বিয়ের পরে ফার্স্ট শ্বশুরবাড়িতে তুললাম। খুব ভালো লাগে, আবার ভয়ও লাগবে যদি আমার ঠান্ডা লেগে যায় তাহলে তো শরীর খারাপ, জ্বর হয়ে যাবে, ছেলেকে কে দেখবে, এই ভয়ে না আমি ছুটে চলে আসলাম। দেখো তাও একটুখানি পেয়েছি, আসল করে অনেকটা দেরিতে গেছি তো তখন গলে গলে যাচ্ছে। বড় বড় পড়েনি, ছোটো ছোটো পড়েছে, যেটুকুনি পড়েছে। আর আপাতত একটা দিন দুটো দিন ওয়েদার ঠান্ডা থাকবে, তারপরে তো একদম কাঠফাটা গরম। আর আমার ছেলে দুপুরে খাওয়া দাওয়ার পর ওর না ঘুম পায়নি, কি করব, ওকে একটুখানি এই দিকে সেই দিকে ভাবলাম ঘুম পাড়াবো, ও ঘুমোবে না। আর আমার ছেলে এখন গনু দাদার প্রসাদ খাচ্ছে। আজকে তো বুধবারে গণেশ ঠাকুরের দিই আমরা বাড়িতে, তো লাড্ডু সে কারণে আমার ছোট্ট সন্তান ঈশানকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বুধবার প্রত্যেক মঙ্গলবার আমরা বাড়িতে গণেশ ঠাকুর আর হনুমান ঠাকুরের পুজো করি। সব দিন তো ধরো মন্দিরে যাওয়া হয় না, সেই জন্য আমরা বাড়িতেই সেই পুজোটা দিই। আর ঈশানের বাবা পুরো রাত জাগা ডিউটি করে এসে ঈশানের সাথে খেলছে। কি করবে, মানে সন্তানের আবদার মেটাতে চাইলে বাবা মা যতই কষ্ট হোক আমাদেরকে সেই আবদার ওদের মিটিয়ে দিতে হয়, না হলে কি বলতো, কি হয়েছে নামিয়ে দিয়েছো সেই জন্য রাগ হয়ে গেছে। মানে দেহের সাথে সন্তানের স্পর্শটা না রাখি না, তাহলে কিন্তু বড় হয়ে তাদের সেই মানে একটা যে স্নেহ ভালোবাসা বা বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা কিন্তু আসতে অনেকটা দেরি হবে। যার জন্য কিন্তু আমি বা ওর বাবা সবসময় আমরা ঈশানের সাথে খেলি, মজা করি, যাতে বড় হয়ে ও কোনো কিছু বড় ভাবনা চিন্তা করার আগে মা বাবার পরামর্শটা নেই। কারণ আজকালকার দিনের ছেলে মেয়ে, আমাদের প্রত্যেকের বাড়িতে সন্তান আছে, আমরা জানি জিনিস ধরে ধরে এত সুন্দর হাঁটে না, খুব সুন্দর হাঁটে জিনিস ধরে ধরে। বাবা মাকে না বন্ধুত্ব করতে হবে। এই সোফাটা ধরেই কিন্তু ও হাঁটতে শিখেছে। মানে ততক্ষণ ধরো স্কুলে বাচ্চা যাচ্ছে, স্কুলে সময় যে হাসি থাকে, ফেরার সময় সে হাসি খুশিটা আছে কিনা এটা কিন্তু আমাদের একান্ত লক্ষ্য করাটা আমারও ভয় লাগছে, ডিউটি বলা যেতে পারে। কারণ স্কুল যায় ওরা হাসি খুশি, স্কুলে হয়তো পড়া পারেনি বা বকা পেয়েছে, এই ধরনের একটা ওদের মানসিক চাপ যে থাকবে স্কুল থেকে ফেরার পথে, সেইটা আমাদেরকে লক্ষ্য করাটা হচ্ছে আমাদের বাবা মায়ের দায়িত্ব, যেটা আমি মনে করি। এটা আমার নিজস্ব মতামত, জানি না তোমাদের কার কী মতামত আছে, তো কমেন্ট করে জানাবে। আমি একজন মা হিসেবে এটাই আমার মতামত যে সন্তানের সাথে বন্ধুত্ব হওয়াটা খুব দরকার। আর ছোটোবেলাতে আদর করা, বুকে জড়িয়ে ধরা, এই যে দেহের সাথে সংস্পর্শ, এটাও কিন্তু অনেক দরকার। সন্তানের সাথে মেলামেশা করতে হবে, সব কিছুই করতে হবে, যাতে কি ছেলে মেয়ে মানে মন খুলে সব কিছু কথাই বলতে পারে। তো এই জিনিসটা আমি মনে করি, তাই আমার ছেলের সাথেও এটা করি। তো যাই হোক, ঈশানের বাবা কালকে রাত জেগে পুরো ডিউটি করে এসছে, ঘুমও পেয়ে গেছে। আর আজকে না আমার ভীষণ মাথা ব্যথা, আমি একদমই মানে উঠে বসতে পারছি না, জানি না কেন মাথা ব্যথা করছে, হয়তো ঠান্ডা লেগে গেছে। আর এ সমানে ঈশান দুষ্টুমি করছে, আমি একদম পারছি না উঠে পড়ে বসতে। এটা যেটা আমি ভিডিও করছি, এটা কিন্তু আমি শুয়ে শুয়েই ভিডিওটা করছি। মাথাতে অমৃতাঞ্জন লাগিয়েছি কপালে, যদি কমে যায় দেখা যাক কী হয়। আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম, যেহেতু শরীর ভালো নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।